নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। জগন্নাথ দেবের রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রধান উৎসব। আর রথযাত্রার আগে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীতে মহাসমারোহে পালিত হয় স্নান যাত্রা উৎসব। আর স্নান যাত্রার পরেই প্রবল জ্বরে কাবু হন প্রভু জগন্নাথ। এই সময় 15 দিন নিভৃত বাসে থাকেন। তারপরে সুস্থ হয়ে উঠে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন 3 ভাই বোন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, যা রথযাত্রা উৎসব হিসেবে পালিত হয়। আর গত কয়েক বছরের মতো এ বছরেও শ্রীক্ষেত্রকে অনুসরণ করে মহা সমারোহে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব পালিত হলো বেলঘরিয়ার রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে। শ্রীক্ষেত্রের অনুমতিক্রমে এই মন্দিরেও রীতি অনুযায়ী এদিন 108 কলসি জলে স্নান করানো হলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। স্নানযাত্রার জন্য মন্দির থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি নিয়ে এসে বিশেষ স্থানে রাখা হয়েছিল। সেখানে বিশেষ পূজার্চনা করবার পর শ্রীক্ষেত্র থেকে নির্দেশ আসবার পরেই শুরু হয় স্নানযাত্রা উৎসব। এদিন সকাল থেকেই জগন্নাথ দেবের স্নানযাত্রা চাক্ষুষ করতে রথতলার মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। এদিনের স্নানযাত্রা প্রসঙ্গে বেলঘরিয়ার রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত সোমনাথ রায়চৌধুরী কি জানালেন শুনুন। এর মতোই এখানে স্নানযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবছর প্রচুর লোকের সমাগম হয়েছে, কি বলবেন? সবার প্রথমেই বলবো যে শ্রীক্ষেত্র ভগবান শ্রীক্ষেত্রের সঙ্গে আমরা কোনোদিন তুলনা করতে পারি না। আমরা নিমিত্ত মাত্র অনুকরণে পুজোর চেষ্টা করছি, ভগবান আরাধনার চেষ্টা করছি। কিন্তু সত্যি কথা যদি জিজ্ঞেস করেন তাহলে শ্রীক্ষেত্রে সবসময় মন পড়ে থাকে যে প্রভু ওইখানে কেমন আছে। আমরা নিশ্চয়ই সেই আদলে পুজোর ব্যবস্থা করি, কিন্তু শ্রীক্ষেত্রের যে পুজো, শ্রীক্ষেত্রের যে আড়ম্বর, শ্রীক্ষেত্রের যে সমাগম আর ওনার যে আসা আর যাওয়া, এটা আমরা যদি পাই আমরা পরম সৌভাগ্য যে এরকম যদি আমরা কিছু পেয়ে থাকি। তো একটা জিনিস বোঝা যায়, ভগবান তো অণুতেও আছে, পরমাণুতেও আছে। তো যেখানেই মূর্তি আছে প্রভু নিশ্চয়ই সেখানে বর্তমান, এই বিশ্বাস করেই আমরা চলি। আর আমরাও যেহেতু সবাই মিলে শ্রীক্ষেত্রে সেখানে গিয়ে আমরা উপস্থিত হতে পারি না বা অংশ নিতে পারি না, সেই জন্য আমাদের যে মন্দির, সেই মন্দির থেকে আমরা মানুষকে যতটা পারি নিষ্ঠার সঙ্গে, পবিত্রতার সঙ্গে তার ছোঁয়া, তার আশীর্বাদ দেওয়ার চেষ্টা করি। কেমন লাগছে? দারুণ লাগছে। প্রত্যেক বাড়ি প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর মানুষ প্রসাদ পান, প্রচুর মানুষ স্নানের সময় দর্শন পান। এই দর্শন করানোটাই আমাদের উদ্দেশ্য। যত বেশি মানুষকে ভক্তপ্রাণ করতে পারবো, যত বেশি মানুষকে ধর্মের দিকে টানতে পারবো, আমার মনে হয় একটা সময় আসবে ধর্ম শুধু না, সংসার সুন্দর হবে, মানসিকতা সুন্দর হবে। ভগবান চৈতন্য পেলে মানুষের চৈতন্যের বিকাশ হবে। আস্তে আস্তে মানুষের চৈতন্যের বিকাশ হোক। যে নোংরা সমাজ, নোংরা দুনিয়া, নোংরা সামাজিক ব্যবস্থা, তার থেকে আস্তে আস্তে মানুষ ধর্মের দিকে ঝুঁকলে অন্তত আর যাই হোক নোংরামি করার আগে 5 বার চিন্তা করতে হবে। সেই জন্য প্রত্যেকে ধর্মপ্রাণ হোক, প্রত্যেকের বিবেকের উদ্ভব হোক, প্রত্যেকের চৈতন্যের বিকাশ হোক, প্রত্যেক মানুষের কাছে এটাই আমার চাওয়া। জয় জগন্নাথ। অন্যদিকে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরেও এদিন মহা সমারোহে পালিত হলো জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রা উৎসব। এদিন রাজকীয় স্নানযাত্রার জন্য বিশেষ উপাচারের মধ্যে দিয়ে রীতি মেনে দীঘায় জগন্নাথ মন্দিরে পালিত হলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার স্নানযাত্রা উৎসব। আর প্রথম বছরেই দীঘায় জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেখুন দীঘার জগন্নাথ মন্দিরের স্নানযাত্রার ছবি। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।